জনাব হযরত মাওলানা নজরুল ইসলাম কাশেমী উনি কি আমরা ভালো করে জানিও না। আমি সংক্ষেপে একটা ঘটনা উল্লেখ করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি এক বছরখানে ঢাকায় মায়াকানন থাকতাম আমার ছেলের বাসায়। তো আমি নামাজ আদায় করতাম মুক্তা মসজিদে। তো সেখানে মারুতি হল হলো জুমার নামাজের আগে ওই মসজিদের খতিব সাহেব বয়ান করতেছিলেন। সেই বয়ান উপলক্ষে তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ গমনের ঘটনাটা ব্যাখ্যা করতেছেন। এই ঘটনার ব্যাখ্যা করতেছে উনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় কিংবা তৃতীয় আসমানে যখন গেছেন সেইখানে তিনি একটা আসমানি সুগন্ধ পাচ্ছেন, অলৌকিক একটা সৌরভ ওনাকে আচ্ছন্ন করছে। তো উনি জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে এই গন্ধটা কিসের, এই সুগন্ধটা কিসের? জিবরাইল আলাইহিস সালাম বললেন যে এই সুগন্ধটা পৃথিবীর এক নেক নারীর কবর থেকে আসমান আসতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে কে তিনি সেই নেক নারী? জিবরাইল আলাইহিস সালাম বললেন যে তিনি হচ্ছেন ফেরাউনের দাসী বিবি আসিয়া। বিবি আসিয়ার সম্পর্কে আমরা সবাই জানি, আমি সেই দিকে যাচ্ছি না। তো খতিব সাহেব এই ঘটনার ব্যাখ্যা করতে করতে তিনি বলছিলেন যে আমাদের পরম শ্রদ্ধেয় হুজুর, আমাদের বাংলাদেশের আলেম কুলের শিরোমণি জনাব নজরুল ইসলাম কাশেমী সাহেব ওই এলাকায় সফর করতে যেয়ে সেই সুগন্ধটা আস্বাদন করছেন, তিনি ওই গন্ধটা পাইছেন। আমি তখন স্তব্ধ বিমোহিত যে আমার দেশের এত বড় একটা আলেম, এত বড় একজন বুজুর্গ, যে গন্ধটা মাটির থেকে আসমানে যাচ্ছে, আসমানের সাথে যার সম্পর্ক সংযোগ, সেই গন্ধ যিনি পেয়েছেন তিনি কত বড় বুজুর্গ। এখান থেকে ওনার যে আধ্যাত্মিকতার সুউচ্চ অবস্থান এটা প্রমাণ হয়। তো সেই তিনি আজকে আমাদের মাঝে এসেছেন। আমি এলাকাবাসীর পক্ষ থেকে, মাহফিলের পক্ষ থেকে ওনার প্রতি লাখো শুকরিয়া আদায় করতেছি। আমি ওনাকে অনুরোধ করবো উনি যেন প্রাণ ভরে আমাদের জন্য দোয়া করেন। আমার বিশ্বাস ওনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কবুল করবেন। আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। যে বঙ্গী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন যাদের অন্তরঙ্গতা এবং অক্লান্ত পরিশ্রমে আজকের এই মাহফিল, আমি সেই বিএসএফ সকল সদস্যকে মোবারকবাদ জানাচ্ছি। আমার বিশ্বাস যে এই স্বীকৃতির কারণে ওরা এবং ওদেরকে যারা সহযোগিতা করেছে, যারা উৎসাহিত করেছে, তাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, আমি সেই প্রত্যাশা ব্যক্ত করতেছি। আমি পরমৈকান্তিকতায় প্রত্যাশা ব্যক্ত করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাহফিল কবুল করেন এবং সেই সুবাদে আমরা ধন্যবাদ করি। আমার বক্তব্য বাড়াবো না, সকলকে বিরক্ত করার জন্য ক্ষমা চেয়ে সকলের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে শেষ করছি।